কি বললি? আমি একটা মেয়েকে পড়াতে পারবো না? না দোষ, পারবি না। এ মেয়ে নয়, গরম পরোটা। দারুণ সুন্দরী, কিন্তু ভীষণ অহংকার। যারাই আমরা তার সাথে বন্ধুত্ব করতে গিয়েছি তাকেই পাত্তা দেয়নি। নতুন ভর্তি হয়েছে, ওই মেয়েটার কথা বলছিস তো? ওরে বাবা, ওর কাছে যাওয়া আর আগুনে ছাপ দেওয়া একই কথা। বড় ডেঞ্জারাস। ধ্যাৎ, রাখো সব ফালতু কথা। ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল, মেয়েটা কোথায়? মেয়েটা? হ্যাঁ। ধ্যাৎ, রাখো সব ফালতু কথা। ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল, মেয়েটা কোথায়? মেয়েটা? হ্যাঁ। ওই যে আসছে। হ্যাঁ, অরুণ, কোন মেয়েটা? আরে ওই যে ওড়না মাথায়। ও তো দেখছে একটা সুইট টুনটুনি পাখি। তোরা যেভাবে বলছিলি ভেবেছিলাম বাঘিনী সিং কেউ হবে। ওকে তো আমি এক্ষুনি পটিয়ে ফেলবো। হ্যাঁ, এক্সকিউজ মি, বিউটিফুল নেম, দারুণ নাম। জানেন, রুবি একটা দামি পাথরের নাম। আমি জানি, কিন্তু আমার নামটা তো জানেন না। আমার নাম সাগর, আর সাগরের বুকেই রুবির জন্ম। জি না, রুবি সাগরে জন্মায় না। ও, আই এম এক্সট্রিমলি সরি, ভুল বলে ফেলেছি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। কি বলেন মিস রুবি? ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয় না। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। ওহ শিট, আবারও ভুল করে ফেলেছি। মানে আপনাকে দেখার পর থেকে আমি খালি ভুলই করে যাচ্ছি। মনে হচ্ছে আপনি যেন আমার ভুলের সংশোধনী। খুব মিষ্টি কথা বলতে পারেন আপনি। থ্যাঙ্কস। তবে মিষ্টি কথায় সবসময় চেরা ভেজে না। হ্যাঁ, হাত ছাড়ুন। এই যা, ছি, আবারও ভুল করে আমি আপনার হাত ধরে ফেলেছি। আজ যে কি হচ্ছে, বারবারই আমার ভুল হচ্ছে। এই ম্যাডাম, চলুন না, ক্যান্টিনে বসে 2 কাপ খেয়ে আমরা ভুলে সংশোধন করে ফেলি। দুঃখিত, আমি চা খাই না। নো প্রবলেম, নো প্রবলেম। চা না খান, টা খাবে। আই মিন সিঙ্গারা, খোক, ডিম পুরি, তাই না ডার্লিং? ও মাই গড, আজ আমার কি হচ্ছে? বারবার শুধু ভুলই করছি। আসলে বিশ্বাস করুন, আমি কোনোদিন এই ধরনের ভুল করিনি। আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন গন্ডগোল শুরু হয়েছে। যে শব্দগুলো আপনাকে বলা উচিত তার বদলে অন্য শব্দ বেরিয়ে আসছে। আই এম ভেরি 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 সরি। হাত ছাড়ুন বলছি। হাত ধরতে আপনি রাগ করলেন, অথচ আমার এই হাত ধরার জন্য কত মেঘ ঘুরে মরছে। আর আমার হাত যদি কেউ ধরে, তবে সেই ব্যক্তির গালে হাতটা গিয়ে সপাটে থাপ্পড় মারে। আপনাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছে, তাই হাত তুললাম না। তবে ভবিষ্যতে যে তুলবো না এমন কোনো নিশ্চয়তা নেই। কিরে, বলেছিলাম না পাত্তাই পাবি না? দিল তো তোকে গোল খাইয়ে। এই শালারা, এই তোরা শুনেছিস আমার সাথে কি কথা হয়েছে? তাহলে আন্দাজে ঢিল মারছিস কেন? হ্যাঁ না, আরে সে এক ফাটাফাটি কথা। রুবি বলল, এত লোকের সামনে আপনি কেন ওইভাবে কথা বলছেন? দয়া করে কাল আসুন না, একটু নিরিবিলিতে বসে কথা বলবো। তোর সাথে নিরিবিলিতে কথা বলবে? ওয়াও, ইউ নো, ব্ল্যাক ড্রেস আপনাকে দারুণ মানিয়েছে। আচ্ছা, আপনার কি লজ্জাশরম বলতে কিছু নেই? আছে, এজন্যই তো জামা কাপড় পরে ঘুরি। চুপ করুন। মানে ভালোবাসা পড়লে নাকি মানুষের লজ্জা শরম সব চলে যায়। বাহ, ভালোবাসা সম্পর্কে আপনার দেখছি খুব ভালো ধারণা। তাই এ পর্যন্ত কতটা ভালোবাসা করেছেন? একটাও না, এই প্রথম করতে যাচ্ছি। কিন্তু জানেন, হালে পানি পাচ্ছি না। ভালোবাসা তো করা যায় না মিস্টার সাগর, ভালোবাসা হয়ে যায়। এক্স্যাক্টলি, আমারও ভালোবাসা হয়ে গেছে। আপনার কি ভালোবাসা হয়নি? গায়ে পড়ে যারা ভালোবাসার কথা বলে তাদের জন্য ভালোবাসা না, আমার ঘৃণা হয়। শুনুন,
আপনার ঘৃণাকে আমি ভালোবাসি। ডিসগাস্টিং। মেয়েদের বুকের ওড়না কেড়ে নিয়ে তাদের সম্মানহানি করে, তার এই কলেজে থাকার কোনো অধিকার নেই। তোমার মতো ছেলেকে এই কলেজে রাখলে তোমার দেখা দেখি অন্যান্য ছেলেরা নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। ইউ আর আউট ফ্রম দিস কলেজ। আসসালামু আলাইকুম স্যার। এই চল। এই যাবে না, এমন করে গাড়ি চাপা দিলে রবির যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। না না, তাতে আমার অপমানের প্রতিশোধ হবে না। আমি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর প্রতিশোধ। হ্যালো। হ্যালো, রাহুল স্পিকিং। সাগর এখন বাসায়, পরে কথা হবে, রাখি। হ্যাঁ না ডার্লিং, কি করবো বলো? যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই। মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি। তখনই তো তোমাকে আমি না করেছিলাম, আমি সুমনকে বিয়ে করব না, তুমি তো বললে। হ্যাঁ, তোমার দোষ নেই, আমি স্বীকার করছি। আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে, তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও চেষ্টায় আছি। সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে, আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে। আস্তে আস্তে সুমনকে পটিয়ে সব আমার করে নেব, তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং। ভাই, বাবা, এই চেকটায় একটা সই করে দাও। কিসের চেক? বাবা, ইন্স্যুরেন্সের পেমেন্টের চেক। এই কথা বলতে তোর এতবার ঢোক গিলতে হচ্ছে? তুই যে কি করে ব্যবসা চালাবে আমি বুঝতে পারছি না। ওরে বাবা, মিথ্যে বলতে আমার হাত পা কাঁপছিল। এই টাকার এই সাভারের জমিটার পেমেন্ট আর জড়া নেকলেসটার ডেলিভারি নিতে হবে। আবার দাঁড়িয়ে কি ভাবছিস? না কিছু না বাবা, এই যাচ্ছি। স্যার, ওই দীপা অটোমোবাইল ওয়ার্কশপ থেকে একজন মিস্ত্রি এসেছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দাও। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আপনি গাড়িগুলো সব চেক করে আমাকে খরচের একটা বাজেট। সাহেব না? আমি সাহেব, আপনি মানে হাসান না? আমি হাসান, আমি হাসান। আপনার মানে তোর কাপড় ময়লা হয়ে যাবে। কাপড় ময়লা হোক, মন তো ময়লা হবে না। বস, এই দেখো, কি করছিস? লোকে দেখলে কি বলবে? লোকে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে। কিন্তু তুই এইভাবে, এই অবস্থায়, ও মাই গড, আমি ভাবতেই পারছি না। এই জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা অনেক সময় ভাবা যায় না।
সব আল্লাহর ইচ্ছা। তিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। হ্যাঁ, তিনি এক মুহূর্তে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে পথের ভিখিরি করে ফেলতে পারেন। কিন্তু তোরই কি অবস্থা বন্ধু? তোর মনে নেই? তোকে বলেছিলাম না, আমার যাবতীয় সহায় সম্পত্তি সবকিছু মর্গেজ রেখে আমি চার্টার্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে। হ্যাঁ বলেছিলে, আমার সব মনে আছে। জাহাজটা আমি ঠিকই কিনেছিলাম, আসার পথে জাহাজটা ডুবে যায়, আর সেই সাথে আমারও সবকিছু ডুবে যায়। আমি এক মুহূর্তে পথের ফকির হয়ে যাই। দেনার দায়ে আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি? আমার বউয়ের হার্ট অ্যাটাক হয়। মারা যাওয়ার আগে আমার মেয়েকে জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় মেয়ে? আছে, অতি কষ্টে আমি ওকে মানুষ করছি। তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানে তোকে পেলাম না। হ্যাঁ, ঠিকানা বদল করে চলে গিয়েছিলাম রামপুরায়, সেখান থেকে ধানমন্ডি, বনানী, আজ গুলশানে নিজের বাড়িতে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আমি শুনেছি, কিন্তু তার মালিক যে তুই এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবতে পারি না সে হাসুর থেকে টাকার সাথে সাথে কখন হাসান চৌধুরী সাহেব হয়ে গেছি। আসলে টাকার সাথে সাথে সবকিছু বদলে যায়। তুইও অনেক বদলে গিয়েছিস। বাইরে বদলেছি, কিন্তু মন এখনো সেই মনই আছে, একটুও বদলায়নি। এখন তুই আমার সাথে পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, I don't need your help. But why? Am I not your friend? Yes, certainly. We are bosom friends. But বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, নইলে ফাটল ধরে যায়। আজ আমি তোর সাথে কথায় পারবো না। এখন চল। কোথায়? তোর বাড়িতে তোর মেয়েকে আমি দেখবো। ওকে না দেখা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না।